কে? আসছি। মম, গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং মা, গুড মর্নিং। এত ভোরে? ভোর আর নেই মশাই, ঘড়িতে কটা বাজে একবার দেখেছেন? 7:30 বাজে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? ঘরে ঢুকতে দেবে না? হ্যাঁ, এসো এসো। এসো 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 মা, এসো মা মা মা। এসো 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 এসো। কেমন আছো মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। সকালবেলা উঠে তোমার মুখটা দেখলাম। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কফি খাবে তো? আমি একটু জল বসিয়ে আসি তাহলে। বলো। জানো বাবা, আমি আর মা আজকে সারা দিন থাকবো, রাত হলে চলে যাব। কেন রাত হলে চলে যাবে? কেন রাত্রিরেও থাকবে? বারে, কালকে আমাকে স্কুল যেতে হবে না? আজকে তোমার অফ ডে না? তুমি একবার বাজারে যেতে পারবে? আমার অফ ডে তুমি জানলে কি করে? জানার ইচ্ছে থাকলেই জানা যায়। অফ ডে ঠিকই, কিন্তু অফ ডে তো আমাকে তো হসপিটালে যেতে হয়, জানো। না বাবা, তুমি হসপিটালে যাবে না। আমি এসছি, তুমি আমার সঙ্গে বসে গল্প করবে। বলো যাবে না? বলো। মেয়ের কথায় হার মানলে তো? এসো এসো এসো। মেয়ের কাছে তো হার মানতেই হয়, হ্যাঁ তাই না? যাই, আমি কফিটা করে নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেছে মনে হয়। ইস, বাড়িতে কি ধুলো হয়েছিল, কি অবস্থা চারিদিকে। ধুলো কি শুধু বাড়িতেই জমেছে? সেই জন্যই তো ধুলোবালি সাফ করব বলে আমি কফিটা নিয়ে আসি। হ্যাঁ ও বাবা, জানো তো মা একটা আমাকে সুন্দর এক ক্যাসেট কিনে দিয়েছে। কি ভালো ভালো গান আছে তাতে। তাই? শুনবে? হ্যাঁ। ডাক। ডাকছি আকাশ, ডাকছে বাতাস, ডাকছি মাটি সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ছেড়ে শুধুই কেন পড়তে যাস? তাই তো, শুধুই কেন পড়তে যাস? সত্যি তো। তোকে পই পই করে বারণ করা সত্ত্বেও তুই বাচ্চাকে ছেড়ে ঘর থেকে চলে গেলি? বিশ্বাস করো, তুমি আসার 1 মিনিট 1 মিনিট আগেই বা যাবি কেন? আমি তোকে কি বলে গেছিলাম যে আমি আসা না পর্যন্ত তুই ঘর থেকে বেরোবি না? এত বকবকি কিসের দিদি? আরে ডক্টর ব্যানার্জি, আসুন আসুন। কি ব্যাপার? না মানে ব্যাপার কিছু নয়, এমনি এলাম। বসুন বসুন। এবারকার মতো ছেড়ে দিলাম। ফের যদি এমন কাণ্ড করবি না তাহলে দেখাবো মজা। যা বসুন। কি ব্যাপার বলুন তো, এত বকবকি কিসের? আর বলবেন না, ওকে আমি এখানে দাঁড় করিয়ে 1 ঘন্টার জন্য একটু বাইরে গেছিলাম কাজে, এসে দেখি ঘরে নেই।
একটা দুধের শিশু কখন কি হয়ে যেতে পারে তাকে চোখে চোখে রাখতে হবে না? নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমিও তো ওকে দেখতে এলাম। সেটা আমি বুঝতে পেরেছি, নইলে দিদির খোঁজ খবর নিতে তো কখনো এদিকে আসতে দেখিনি। ছি ছি, এটা কিন্তু আপনি ঠিক বললেন না দিদি। আসলে এমনিতেই তো সবসময় আপনার সাথে দেখা হচ্ছে, তাই আর আলাদা করে আপনার সাথে মানে। না না ডক্টর ব্যানার্জি, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম। যান, যাকে দেখতে এসছেন তাড়াতাড়ি দেখে চলে যান। আপনারা যা ভিড় বাড়াচ্ছেন না। একটু আগে শুভ্রাংশু আর শিউলি এসেছিল, এখন আপনি এলেন, কখন দেখবো আবার সুপার সাহেব এসে গেছেন। আমি এসে গেছি। এসে গেছেন, বেশ করেছেন। চলে এলাম, শুনলাম সবাই আপনার করে ভিড় করছে, তাই আমি নিজের চোখে দেখতে চলে এলাম। আসলে এই কি তোরা ব্যানার্জি, আপনি এখানে কেন? না না স্যার, মানে না মানে আপনিও কি ভিড় করছেন নাকি? না না স্যার, মানে ওই ওষুধগুলো। ওষুধগুলো কি? ওই স্যার মানে ওই ওষুধগুলো ওষুধগুলো নিতে এসেছিলাম, তাই না? হ্যাঁ, ওষুধগুলো নিতে এসেছিল। না কিন্তু কেন, আপনি নিজে কেন ওষুধ নিতে আসবেন? নার্স, ওয়ার্ড বয়, এরা কি ধর্মঘট করেছে নাকি? না না স্যার, ওরা ধর্মঘট করেনি। আসলে আসলে ওষুধগুলো এত জরুরি ছিল স্যার। ভীষণ জরুরি। না না, যতই জরুরি হোক আপনি নিজে হাতে ওষুধ নিতে আসবেন না, যার কাজ তাকে করতে দিন। যান নিজের কাজে যান। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। বসুন না স্যার। না বসবো কেন? আমি কি আপনার সঙ্গে খোঁজ গল্প করতে এসেছি নাকি? একটা জরুরি কথা আছে, সেটা বলে চলে যাও। আপনি চলে যাবেন স্যার, বাচ্চাটাকে একবার দেখবেন না? বাচ্চাটা তো যে না, দেখার কি আছে? একটা বাচ্চাকে আবার দেখার কি আছে? আপনি একটা কথা স্পষ্ট বলুন তো, কবে ওটাকে সরাচ্ছেন? দেখুন স্যার, ও তো একেবারে বাচ্চা, নিজে নিজে তো কোথাও যেতে পারে না। দেখুন, এইসব লেম এক্সকিউজ আমি শুনতে চাই না। আপনি ওকে শিগগিরই সরানোর ব্যবস্থা করুন। বাচ্চাটাকে আপনি নেবেন স্যার? কি আপনাকে কি বলবো বলুন তো, অদ্ভুত অদ্ভুত সব কথা বলেন। আমি ওকে কি 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 দেখুন, একটা জিনিস আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিই, ওকে যদি আপনি ইমিডিয়েটলি না সরান তাহলে আমাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। বাচ্চাটাকে একবার দেখবেন না স্যার? বাচ্চাটাকে? হ্যাঁ, দেখুন না স্যার, ভালো লাগবে। দেখবো একবার? আসুন আসুন। কি সুন্দর মুখখানা না, কিরম মমতা মাখানো, আমার ঝুমকু বুড়ি। আচ্ছা স্যার, বাচ্চার মুখটা অনেকটা আপনার মতো হয়েছে, মানে গোলগাল গোলগাল। দেখুন, একটা কথা আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, এসব উল্টোপাল্টা সেন্টিমেন্টাল কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করবেন না। এটা একটা হসপিটাল, সবকিছু একটা নিয়মের মধ্যে চলতে হবে। হোয়াট ইজ দিস? একটা বাচ্চার চেম্বারে মেট্রন দোল খাবে? দোল খাবে না, মানে মেট্রনের চেম্বারে বাচ্চা দোল খাচ্ছে, এটা যেন আমাকে বেশি দিন শুনতে না হয়, আপনাকে বলে দিলাম। বদ্ধ পাগল। হ্যালো স্যার, খুব বিজি নাকি? আরে ভরচাজ, আসুন আসুন আসুন, বসুন। কি ব্যাপার বলুন তো, খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে। না, তেমন কিছু না। বলুন, আপনাদের কি খবর? আপনাদের প্রোডাক্ট কেমন চলছে? এখন সিজনটা একটু ডাল যাচ্ছে, তবে এই সময়টা লোকের তো শরীর স্বাস্থ্য ভালোই থাকে, বুঝতে পারছেন তো। মাস দেড় দুয়েকের মধ্যে বৃষ্টিটা শুরু হয়ে গেলেই লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে আরম্ভ করবে। তখন ওই ধরুন পেট খারাপ, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি শুরু হবে, তখন বিক্রিটা শুরু হবে ভালো করে আর কি। তা অবশ্য ঠিক, তবে আমাদের ডিপার্টমেন্টে কোনো সিজন নেই, সারা বছরই সিজন। সে আপনি ঠিকই বলেছেন, আপনাদের ডাক্তারদের ওষুধ তো সারা বছর ধরে একটা স্টেডি ফ্লো আছে, তাই না? হ্যাঁ, আপনাদের তো শীত গ্রীষ্ম বর্ষার জন্য আর ওয়েট করতে হয় না। আপনাদের প্রোডাক্ট শুধু লিখেই যাব, কোনো ফল পাবো না? এ কি বলছেন? ছি 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 ছি, আমাদের কোম্পানি কিন্তু এইসব ব্যাপারে একদম প্রম্পট, ফলের জন্য কিন্তু কাউকে চিন্তা করতে হয় না। আপনি তো মুখেই বলছেন। না স্যার, শুধু মুখে বলছি না, একবার হাতে হাতে প্রমাণ দিচ্ছি। দেখুন, এক মিনিট। এই নিন আপনার ফল। ঝুড়িতে করে দিতে পারছি না বলে দুঃখিত, খামে করে দিলাম।
ওজনটা কম মনে হচ্ছে? আরে ওজনটা কম হলেও কন্টেন্টটা কিন্তু অনেক। কত? 50,000, সব 500 টাকার নোট। 50,000? হ্যাঁ, একেবারে 50,000। ওই যে বললাম স্যার, আমাদের কোম্পানি কখনো ফলের ব্যাপারে কাউকে ঠকায় না। আপনার পারফরমেন্স গত 3 মাসে এত ভালো হয়েছে না যে কোম্পানি আপনাকে 30 জায়গায় 50 করে দিয়েছে। কি স্যার, খুশি তো? থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্য আপনাদের প্রোডাক্ট লিখেও মজা আছে জানেন। হ্যাঁ, একেবারে হাতে নাতে ফল। হ্যাঁ, পুরো 50 আছে তো? কেন স্যার, আপনি ঘুরে দেখতে পারেন স্যার। না, গুনে টুনে দেখাটা ঠিক হবে না। আর এখানে তো শত্রুর তো অভাব নেই। আর আপনি যখন দিয়েছেন তখন ঠিকই থাকবে। আচ্ছা এবার বলুন তো, আমাদের এখানে ডাক্তাররা কে কিরকম পাচ্ছেন? পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন। এই যেমন ধরুন ডাক্তার মিশ্র, হ্যাঁ। ডাক্তার পান্ডে, তারপর ডাক্তার লাহিড়ী। আরে ওর কথা ছাড়ো, ও তো স্পেশাল ব্যাপার। হ্যাঁ, ওনার স্পেশাল ব্যাপার। উনি প্রবাবলি এবার একটা মারুতি এস্টিম বা মারুতি জেন পাচ্ছেন। মারুতি? হ্যাঁ, মারুতি। উনার শুধু 2টো পেসমেকার ডেফিসিট আছে, ওইটা উনি ফুলফিল করতে পারলেই একেবারে। কপাল কপাল, বুঝলেন, সবই কপাল। কার্ডিওলজিস্টদের এখন কপাল। কেন যে মরতে আমি গাইনোকোলজিতে ছাড়ুন সেসব কথা। আফসোস করবেন না স্যার, আপনাদের লাইনটা তো এখন বেশ জমে উঠেছে। না না, এখন হার্ট ফাটেরই সময়। আর ওসব নিয়ে এখন কিছু ভাবি না, জানেন, যা কপালে আছে তাই হবে। ওই গীতায় আছে না, মা ফলে সুকথা আছে না, কাজ করে যাও ফলের আশা করো না। তাই শুধু কাজই করে যাচ্ছি। ডাকছে বাতাস, ডাকছে মাঠে সবুজ ঘাস, ছেলেরা খেলাচ্ছে, শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠে সবুজ ঘাস, ছেলেরা খেলা মেলে, শুধুই কেন পড়তে যাস? কি হলো? এই পরেরটা কি হলো? ভুলেছি। ভুলে গেছি তো তোরা ভাই। শোনো, আদা লাগবে, খুব ভালো। রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, ক্যাপসিকাম লাগবে, আর কি ভুলে যাচ্ছি। মা, বাবাকে একটু গানটা শুনতে দাও। আরে দাঁড়া না, তোর বাবা তো বাজার থেকে আনার সময় আর্ধেক জিনিস ভুলে যাবে, তখন তো আমাকেই বাজারে ছুটতে হবে। আস্তে কথা বলো। হ্যাঁ, কি যেন বলছিলাম, কি ওটা কি বললাম লিস্ট করে দিও। কি লিস্ট? তুমি 1000 ঘন্টা ওষুধের নাম মনে রাখতে সামান্য জিনিসের নাম মনে রাখতে পারবে না? যার যেটা সাবজেক্ট বল। আগে না মশাই, রান্নার সাবজেক্টটাকে তোমার ডাক্তারি সাবজেক্ট থেকে কম ইম্পর্টেন্ট ভাবো না, বুঝেছো? উফ, তোমাদের কথা শেষ হবে না। দেখবে, আর কিছুদিন পরে আমিও তোমার মতো গড়গড়িয়ে সব ওষুধের নাম বলে যাবো। বাইরে আমি ইন্টারন্যাশনাল মেডিসিন কোম্পানির সেলস এক্সিকিউটিভ না, জানতে শুধু নিজেদের কোম্পানির ওষুধ না, সব অন্যান্য কম্পিটিটিভ কোম্পানির ওষুধের নামও মনে রাখতে হবে। তোমাদের মতো ডাক্তারদের কাছ থেকে প্রেসক্রাইব করাতে হবে না। এখনো কাটছে না কেন? এখনো কি তাহলে খিদে পায়নি? কখন দুধ খাওয়ালাম? তা 8 ঘন্টা হয়ে গেছে, খিদে তো বাবার কথা, কাটছে না কেন? একবার তো দেখা দরকার, কাটছে না কেন? কিরে বেটি, কাটছিস না কেন? হ্যাঁ, খিদে পাইনি? খিদে? দেখি তো। ও, ভিজিয়েছো, বেশ করেছো, লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছো। 8 ঘন্টা আগে পাল্টে দিয়েছি, 8 ঘন্টার মধ্যেই আবার ভিজিয়ে ফেললো। লক্ষ্মী মেয়ে, খুব ভালো কাজ করছো। দেখি, কি করা হচ্ছে তাকে?
আর কি করা হচ্ছে, আমার কাঁধে এমন একটা চাপিয়েছো না যে 8 ঘন্টা অন্তর অন্তর ভিজিয়ে যাচ্ছে আর আমি পাল্টেই যাচ্ছি। দিন দিন আমি পাল্টে দিচ্ছি, আমার অভ্যেস আছে। এটা অভ্যেস আর অনভ্যাসের কথা নয় ভাই, ভগবান হয়তো আমাকে সে সুযোগ দেননি, কিন্তু বাচ্চাদের ভিজে তোয়ালে পাল্টাতে সব মেয়েরাই পারে। ধ্যাৎ। আসুন না, বসুন হ্যাঁ হ্যাঁ বসছি। বসুন বসুন। হ্যাঁ, এবার বলুন তো কি ব্যাপার? বলুন না, বলো। ও একবার যখন তুমি বলা হয়েছে আর সেটা চেঞ্জ করা নয়। তোমার সঙ্গে কিন্তু আমার ঝগড়া আছে। ঝগড়া? হ্যাঁ, ঝগড়া। এই বয়সে একটা উটকো ঝামেলা এসে পড়লো, এটা কি তোমাদের ঠিক হলো? কতবার বললাম দেখো কাগজে একটা বিজ্ঞাপন দাও, এরকম বহু আছে নিঃসন্তান দম্পতি, তারা হয়তো ওকে নিয়েও যেতে পারে, মানুষ করতে পারে। দেখো এই বয়সে আর মায়া বাড়াতে চাই না। কাগজে বিজ্ঞাপন দেওয়া, সেই উত্তরের জন্য অপেক্ষা করা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর তাছাড়া এত দৌড়াদৌড়ি করার সময়কার আছে বলুন তো? এদিকে আমি তো সুপারের কাছে গালাগাল খাচ্ছি, দেখা হলেই বলছে বাচ্চাকে বার করুন, বাচ্চাকে বার করুন। আর সমস্ত সিস্টারদের যদি বলি একটু দেখতে, শিউলি ছাড়া সকলেরই মুখ গম্ভীর। আর অন্যের বাচ্চা তো দেখবে কেন, নিজে যখন গন্ডা গন্ডা হবে তখন ঠিক দেখবে। হ্যাঁ, আমিও এটা নিয়ে একটু ভেবেছি। ভেবে দেখলাম যে এইখানে তো বাচ্চাটাকে বেশি দিন রেখে দেওয়া সম্ভব নয়। কিছু ব্যবস্থা করতে পেরেছো? এমন কেউ যে ওকে নেবে? পেয়েছি একজনকে, ভাবছি তার কাছে দিয়ে দেবো পৃথাকে। ও তাই? এ তো খুব ভালো কথা। তা ভদ্রলোক থাকেন কোথায়? এই তো কাছাকাছি। তাহলে তাকে আসতে বলো, কথাবার্তা বলতে বলো। দেখো আমি তার ওকে যার তার হাতে তুলে দিতে পারি না। সেটা নিশ্চয়ই। কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে, বাচ্চাটাকে আমি মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো, নইলে আমার খুব কষ্ট হবে। অবশ্যই যাবেন, যখন ইচ্ছে বাচ্চাটাকে গিয়ে দেখে আসবেন আপনি। সে তো তুমি বলছো, কিন্তু যে নেবে তার তো আপত্তি থাকতে পারে। তার আপত্তি থাকতেই পারে না, কারণ সে খুব ভালো করে জানে যে আপনি বাচ্চাটার জন্য কতটা করেছেন। কিন্তু কে সে? আমি। তুমি? পেট মোটা জ্বালাকার হেসে আমি মরি যে। মরি রে মরি রে। মরি রে, হ্যাঁ। কুজো তোর হেন গলা এতটুকু শরীরে। হ্যাঁ মুঝে না আমি সব দিও না মুঝে কয় কথা কন আপনাকে না চিনে, ভুঁড়ি খারাপ দেখে তোর কেঁদে আর মাছি না। আমি এটা জানো বাবা, ওই যে আমাদের নতুন স্কুলে দারোয়ান কাকু ওই যে ঘন্টা বাজায়, ওর পেটটা না এই বড় মোটা, ঠিক যেন জ্বালার মতন। তুই খাওয়ার সময় কথা বলতে নেই। মা, একদিন বাবার সঙ্গে কথা বলছি, তাও তুমি বকাবকি করছো। আরে বাবা, খাওয়ার সময় কথা বললে গলায় আটকে যাবে না খাবার? কিচ্ছু হবে না, একদিন কথা বললে কিচ্ছু হয় না। বাবা তো আমার সঙ্গে কথা বলছে, তুই তো বাবাকে বকছো না। বাবা তো আমার থেকে বড়, বড়দের বকা যায়? কোনো সময় যেন বকো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও তো, দুপুরবেলা তোমার গল্প শোনাবো। গল্প? হ্যাঁ বাবা, তোমার কাছে আমি কত দিন গল্প শুনিনি, এখন গল্প শোনাবে, তারপর রাত্রিবেলা তুমি আমাকে অনেক 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 গল্প শোনাবে। রাত তো শুনলে তো বাড়ি যেতে হবে না? না, আমি বাবাকে ছেড়ে যাব না। কালকে স্কুল আছে, আন্টি নোট দেবে, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, পরে ভাবা যাবে, এখন তো খেয়ে নাম, দুপুরবেলা তো গল্পটা শোনাতাম, খেয়ে নাও। তোমারও তো কালকে অফিস আছে তাই না? অফিস আছে তো? আচ্ছা শোনো, আমি তোমার খাবার রেডি করে রেখে যাবো ফ্রিজে।
তুমি গরম করে খেয়ে নিও, হ্যাঁ? না, অত হাঙ্গামা করার দরকার নেই তো। আরে বাবা, আমি এখানে থাকলে তো করতাম। থাকলে করতে, থাকছো না তো। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না খোলা